a new sense of consensus will emerge which will carry our country to new pathways. প্রধানমন্ত্রী হিসেবে সংসদে নিজের শেষ ভাষণে ঐক্যমতের উপরে জোর দিলেন মনমোহন সিংহ, কিন্তু শেষ দিন পর্যন্ত চূড়ান্ত অনৈক্য, মতবিরোধ ও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পঞ্চদশ লোকসভা। 2012 শীতকালীন অধিবেশনে 2G স্পেকট্রাম দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি করে বিরোধীরা, যার জেরে পুরো অধিবেশনই পণ্ড হয়ে যায়। কখনো কয়লা ব্লক বন্টন দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে সংসদ, কখনো বা মূল্যবৃদ্ধির ইস্যুতে অচল হয়েছে অধিবেশন। কিন্তু এবারের বর্ধিত শীতকালীন অধিবেশন ছাপিয়ে গেল আগের সব রেকর্ডকে। তেলেঙ্গানা বিল পাশকে কেন্দ্র করে স্বাধীন ভারতের ইতিহাসে এক অভূতপূর্ব ছবি ধরা পড়ল দেশবাসীর সামনে। হট্টগোলের জেরে এবারে অন্তর্বর্তী রেল বাজেট বক্তৃতা সম্পূর্ণই করতে পারেননি মল্লিকার্জুন খড়গে। আলোচনা ছাড়াই পাশ করাতে হয়েছে ভোট অন অ্যাকাউন্ট। ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর খেদোক্তি আমার হৃদয়ে রক্তাক্ত। তবে সবকিছুকে ছাপিয়ে যায় তেলেঙ্গানা বিল নিয়ে সংসদে মরিচকাণ্ড ও সাংসদদের হাতাহাতি। যদিও প্রধানমন্ত্রীর দাবি, তেলেঙ্গানা বিল দেখিয়ে দিল দেশ কঠিন সিদ্ধান্ত নিতে পারে। The way manner in which the state of Telangana is being born is yet another indication that this country is capable of taking some of the most difficult decisions. চলতি অধিবেশনেই লোকপাল, খাদ্য সুরক্ষা ও জমি অধিগ্রহণ বিলের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদে। দুর্নীতি দমনে রাজ্যসভায় শেষ দিনে পাশ হয়েছে হুইলস ব্লোয়ার বিল। তবে রাহুল গান্ধী চাইলেও পাশ করানো যায়নি একাধিক দুর্নীতি বিরোধী বিল। মহিলা সংরক্ষণ বিল পাশ হলো না এবারও। আর এসবের মাঝে নেহেরু গান্ধী পরিবারের বাইরে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে 10 বছরের মেয়াদ পূর্ণ করলেন মনমোহন সিংহ। বিরোধীরা তাকে দেশের সবথেকে দুর্বল প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করলেও স্বামীর মূল্যায়ন মানুষের ওপরই ছাড়লেন স্ত্রী গুরুচরণ কৌর। As a common citizen, I am also Indian citizen. जो आपकी ऑब्जर्वेशन है तकरीबन वही मेरी ऑब्जर्वेशन है। বিরোধিতার মাঝেই সরকার বিরোধী সৌজন্যের মধ্যেই এদিন শেষ হলো পঞ্চদশ লোকসভার শেষ অধিবেশন। এবিপি আনন্দ।